আমার প্রিয় ভাই ও বোনেরা, রাত অনেক গভীর। পৃথিবী ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি এখনো জেগে আছেন। মোবাইল স্ক্রল করছেন, হৃদয়টা ভারী। মনে হচ্ছে জীবন কেন বারবার আপনাকেই ভেঙে দিচ্ছে। এই চাকরিটা হঠাৎ চলে গেল, যে মানুষটা কথা না বলে দূরে সরে গেল, যে ব্যথাটা বুক থেকে কিছুতেই সরে না। মনে হয় সব শেষ। মনে হয় আল্লাহ বুঝি আপনাকে ভুলে গেছেন। কিন্তু এই মুহূর্তে খুব মন দিয়ে শুনুন, যেটা আপনাকে ভেঙে দিয়েছে সেটাই হয়তো আল্লাহ ব্যবহার করছেন আপনাকে আগের চেয়েও শক্ত করে গড়তে। আরো দৃঢ় ঈমান, আরো গভীর উদ্দেশ্য, আর এমন তাওয়াক্কুল যা আর কখনো ভাঙবে না। আজ রাতটা আমার সঙ্গে থাকুন। হয়তো এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যে কষ্ট আপনাকে ভাঙছে সেটাই আল্লাহর লুকানো রহমত। এই নীরব রাতগুলোতে কষ্ট আরো ভারী লাগে, তাই না? বাইরে সব শান্ত, আর ভেতরে ঝড়। চাকরি চলে যাওয়ার দুশ্চিন্তা, সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা, স্বাস্থ্য নিয়ে অজানা ভয়। কিন্তু জানেন, এগুলো কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, কোনো নিষ্ঠুর শাস্তিও নয়। এগুলো আল্লাহর গোপন রহমত। তিনি আপনাকে আপনার নিজের থেকেও ভালো চেনেন, আর এই মুহূর্তটা ব্যবহার করছেন আপনাকে গড়তে, আপনাকে দিতে, যেভাবে আপনি এখনো কল্পনাও করতে পারেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে। নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে। একই কথা দুবার, ভুল নয়, এটা আশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই আয়াত নাজিল হয়েছিল। যদি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ভাঙনের মধ্য দিয়ে যান, তাহলে আমরা কেন যাব না? কেন এত কষ্ট লাগে? কারণ আল্লাহ আপনার জীবন থেকে যা বিষাক্ত তা কেটে ফেলছেন। যেমন একজন সার্জন শরীর বাঁচাতে অপারেশন করেন, কাটা লাগে, ব্যথা হয়, কিন্তু না করলে পুরো শরীর নষ্ট হয়ে যেত। হয়তো এমন কোনো সম্পর্ক যার ভিতটা তাকওয়ার উপর ছিল না। রাত দুটোয় শুয়ে আপনি ভাবেন এই কষ্ট কেন শেষ হয় না? কারণ আল্লাহ আপনাকে নিজের কাছে টানছেন, আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন। যেমন আগুনের সোনা শুদ্ধ হয়, আগুনটা ভয়ঙ্কর, কিন্তু শেষে যে সোনা বের হয় তা খাঁটি, মূল্যবান, ভাঙনহীন। আপনি সেই সোনাই। একটা বীজকে দেখুন, গাছ হতে হলে তাকে আগে ভাঙতে হয়। ভাঙা ছাড়া শিকড় নামে না, ডাল ওঠে না, ফল আসে না। ভাঙন শেষ নয়, ভাঙনই শুরু। নবী আইয়ুব আলাইহিস সালাম সবকিছু হারিয়েছিলেন, স্বাস্থ্য, সম্পদ, সন্তান। বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন, তবু বলেননি কেন আমি। বলেছিলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি সবচেয়ে দয়ালু। শেষে আল্লাহ তাকে সবকিছু দ্বিগুণ ফিরিয়ে দিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কুয়ো, দাসত্ব, জেল, সবটাই ছিল গড়ার ধাপ। শেষে তিনিই বলেছিলেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই। বাস্তব জীবন থেকে উদাহরণ দিয়ে বোঝায়, যখন ভাঙনি হয়ে ওঠে আল্লাহর গড়া পথ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমরা ভাবি এই কষ্টটার কোনো মানে আছে। আসলেই আছে, শুধু আমরা তখন দেখতে পাই না। চলুন তিনটে জীবন্ত গল্পের ভেতর দিয়ে সে বিষয়টা আমরা গভীরভাবে বুঝি। একজন বোন, ডিভোর্সি, একাকিত্ব আর নীরব রাতের কান্না। তিনি কখনো ভাবেননি যে মানুষটাকে জীবনের ভরসা বানিয়েছিলেন সে মানুষটাই একদিন তাকে ছেড়ে দেবে। ডিভোর্সের পর তার জীবনটা যেন হঠাৎ থেমে গেল। চারপাশে মানুষ ছিল, কিন্তু ভেতরে ছিল ভয়ঙ্কর এক শূন্যতা। রাত নামলেই কষ্ট বেড়ে যেত, ঘুম আসতো না, চোখ বুজলেই প্রশ্ন, ইয়া আল্লাহ, আমার দোষটা কোথায় ছিল? একদিন ক্লান্ত হয়ে ভেঙে পড়ে গেলেন তাহাজ্জুদের সিজদায়। কোনো সুন্দর দোয়া নয়, শুধু কান্না। আল্লাহ, আমি আর পারছি না। সেই রাতগুলোতে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তিনি কোরআনের দিকে ফিরলেন, নিজেকে বুঝতে শুরু করলেন, শিখলেন আল্লাহ মানুষের অভাব পূরণ করেন না। আল্লাহ মানুষ দিয়ে নয়, নিজের দ্বারা পূর্ণ করেন। আজ তিনি শুধু ভালো আছেন সেটা নয়, তিনি এখন সেই নারীদের আশ্রয় যারা ভাঙা হৃদয় নিয়ে অন্ধকারে বসে থাকে। তিনি বলেন, আমি যদি না ভাঙতাম, আমি কাউকে বুঝতেই পারতাম না। একজন যুবক, বাবার মৃত্যু আর দায়িত্বের ভার, 20 থেকে 22 বছর বয়স,
স্বপ্ন ছিল অনেক, কিন্তু একদিন হঠাৎ বাবা চলে গেলেন। ঘরটা নীরব হয়ে গেল। মায়ের চোখে ভয়, ছোট ভাই বোনের ভবিষ্যতের প্রশ্ন চিহ্ন। রাতের পর রাত ঘুম আসতো না। মাথায় শুধু একটাই প্রশ্ন, এখন আমি কি করব? ইয়া আল্লাহ! এই চাপটাই তাকে আল্লাহর দিকে ঠেলে দিল। সে শিখল রিজিক মানুষের হাতে নয়। সে শুরু করলো ছোট করে, হালালভাবে। কঠিন ছিল, কিন্তু তার দোয়াগুলো ছিল সত্য। আজ সে নিজের ব্যবসার মালিক, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, সে আল্লাহর ওপর ভরসা করতে শিখেছে। সে বলে, বাবা না গেলে আমি কখনো পুরুষই হতাম না। একজন অসুস্থ বোন, শরীর ভাঙা কিন্তু আত্মা নয়। বছরের পর বছর অসুস্থতা, ব্যথা এমন যে সাধারণ কাজও কষ্টকর। ডাক্তার বলেছে পুরোপুরি সেরে ওঠা কঠিন। এই কথা শুনে তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। মনে হতো আমি তো কারো কাজেই আসি না। কিন্তু সেই লম্বা রাতগুলোতে তিনি কোরআন ধরলেন, একটা আয়াত বারবার পড়লেন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ধীরে ধীরে ব্যথা তার শিক্ষক হয়ে উঠল। তিনি কৃতজ্ঞ হতে শিখলেন। একটু ভালো থাকলেই বলতেন আলহামদুলিল্লাহ। আজ তিনি অনলাইনে হাজারো মানুষকে শেখান ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা। তিনি বলেন, আমার শরীর ভেঙেছে, কিন্তু আমার ইমান শক্ত হয়েছে। এখানে আমরা কি শিখলাম? এই তিনজনের কষ্ট আলাদা ছিল, কিন্তু আল্লাহর কাজ একটাই। তিনি কষ্ট নষ্ট করেন না, তিনি কষ্টকে রূপান্তর করেন। যা আপনাকে ভাঙছে, সেটাই হয়তো কাউকে বাঁচাবে। আজ আপনি কাঁদছেন, আগামীকাল হয়তো কেউ আপনার গল্পের আশ্রয় পাবে। মনে রাখবেন, আল্লাহ কোনো কান্না বৃথা যেতে দেন না, কোনো রাতের কষ্ট অপচয় করেন না। তিনি ভাঙেন গড়ার জন্যই। তাহলে প্রশ্ন হলো, এখন আপনি কি করবেন? কষ্ট লুকাবেন না, আল্লাহর কাছে কাঁদুন। জ্ঞান অর্জন করুন, কুরআন পড়ুন, শুনুন, সদকা দিন অল্প হলেও। ধৈর্য ধরুন, এই ধৈর্যই আপনাকে উঁচুতে তুলবে। প্রতিদিন ভাবুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? আল্লাহ আপনাকে ভাঙছেন না ধ্বংস করার জন্য, তিনি ভাঙছেন নতুন করে গড়ে তোলার জন্য। আপনি তার শিল্পকর্ম, আর শ্রেষ্ঠ শিল্পীরা সময় নেন। এই রাত পেরোবে, ভোর আসবে, স্বস্তি আসবেই, আল্লাহর ওয়াদা। আজই দোয়া করুন, হে আল্লাহ, এই কষ্টকে আমার জন্য কল্যাণে পরিণত করুন। আমাকে আপনার উপর ভরসা করতে শিখিয়ে দিন। আলহামদুলিল্লাহ।